গতকালকের ঘটনা, আমি ফেসবুকে একজন মানুষের একটা বিবরণ পড়ছিলাম, হয়তো সত্য। একজন পুরুষ, তিনি তার স্ত্রীর কথা লিখেছেন যে তিনি খুবই ভালো, তার দোষ ধরার মতো কোনো সমস্যা তার নাই, কিন্তু তিনি মাদ্রাসা পড়ুয়া। কিন্তু হঠাৎ করে একদিন তিনি জানতে পারেন সেই তার স্ত্রী আগে কোনো না কোনোভাবে একটা রিলেশনে জড়িয়ে গিয়েছিল এবং সেখানে শারীরিক সম্পর্ক হয়েছে, এবং শুধু একজন না, যে কোনোভাবেই হোক সে তাদের ফাঁদে পড়ে তাদের সাথে যুক্ত হয়ে সে কয়েকজন মানুষের সাথে, ৬-৭ জনের সাথেও সে ব্যভিচারে লিপ্ত হয়েছে। আমরা তো আসলে এগুলোকে অনেক সময় শারীরিক সম্পর্ক বলে চালিয়ে দিই। আসলে এই সমস্ত জায়গায় শারীরিক সম্পর্ক না, শব্দ উচ্চারণ করা উচিত ব্যভিচার। স্বামী স্ত্রীর মাঝে যেটা হয় সেটা শারীরিক সম্পর্ক, অন্যান্য জায়গায় যেটা হয় সেটা জিনা, ব্যভিচার। এই শব্দগুলো, জিনা, ব্যভিচার এতটাই বেড়ে গেছে যে এই শব্দগুলো আমরা অনেক সময় ব্যবহার করি না। তো তিনি জানতে চেয়েছেন যে তার কাছে অনেক কষ্ট হয়েছে, কষ্ট লাগাটাই স্বাভাবিক, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই ক্ষেত্রে তিনি কি করবেন? তার জীবনের একটা দীর্ঘ সময় চলে গেছে, তার দৃষ্টিতে এই মানুষটার অন্য আর কোনো সমস্যা নেই, এবং তিনি কখনো মিথ্যা বলেন না। তো ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি পরামর্শ দিব, এই জাতীয় জায়গাগুলোতেও ক্ষমা করতে শিখুন, মাফ করে দেন। তার হয়তো এই জায়গাটা একটা দুর্বলতা আছে, আপনারও হয়তো এমন অনেক দুর্বলতা আছে, এমন গোপন কোনো দুর্বলতা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনিও হয়তো এমন কোনো গোপন অন্যায় করেছেন, তার অন্যায়টা হয়তো প্রকাশিত হয়েছে, আপনার অন্যায়টা হয়তো প্রকাশিত হয় নাই। আপনিও হয়তো এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সেজন্য মানুষের সামনে আপনার অনেক সম্মান আছে। মনে রাখবেন, আপনি যতই ক্ষমা করতে শিখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে তত বেশি মেহেরবানি করবেন। মনে রাখবেন, পৃথিবীতে মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলো একসময় অনেক খারাপ ছিলেন, সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করে পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়েছেন। তাই আপনার স্বামী কিংবা স্ত্রী, তিনি যদি সত্যিকার অর্থে অনুতপ্ত হন, মনে রাখতে হবে, সত্যিকার অর্থে যদি তিনি অনুতপ্ত হন, সত্যিকার অর্থেই যদি বোঝা যায় যে না, তিনি আসলেই ভুল করেছেন এবং তিনি অনুতপ্ত, তিনি আসলেই তার অতীতের জীবনের সেই ভুলগুলোর জন্য তিনি আসলেই অনুতপ্ত, তাহলে তা আপনার উচিত তাকে ক্ষমা করে দেওয়া। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যদি সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, আমি আপনি এমন কে যে আমরা ক্ষমা করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের স্রষ্টা হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের রব হয়ে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমি আপনি শুধুমাত্র একজন মানুষের সাথে একটা চুক্তির মাধ্যমে, তার সাথে একটা সম্পর্কে যুক্ত হওয়ার ফলে আমি আপনি তাকে কোনো ধরনের ক্ষমা করতে পারবো না, এটা কি করে হতে পারে? তাই না? তাই আসুন ক্ষমা করতে শিখি। তাই আসুন আমরা নিজেরা একে অন্যকে ছাড় দিতে শিখি, এবং অবশ্যই এই কথার দ্বারা আমরা কখনোই এটা বলবো না যে এই ধরনের অন্যায় কাজকে আমরা প্রশ্রয় দিই। অবশ্যই অন্যায় অন্যায়, ব্যভিচার ব্যভিচারী, এবং ব্যভিচারের শাস্তি, এবং সেটার জন্য ইসলামী শরিয়ার মতো অবশ্যই তাকে শাস্তি পাওয়া উচিত। আর যদি সেটা গোপনে থাকে এবং সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে যদি তার জীবনটাকে পরিবর্তন করে নেয়, তাহলে তো আমাদের আসলে সেই জায়গাটায় অন্য কোনো কিছু ভাবার কিংবা বলা উচিত না বলেই আমি মনে করি। আসুন আমরা নিজেরা সংযত হই, অন্যদেরকে সংযত রাখার চেষ্টা করি। আমরা নিজেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করে বেশি বেশি করে ক্ষমা পেতে পারি সেই চেষ্টাটা করি। আসসালাম একাডেমি বিভিন্ন ধরনের বিবাহ বিষয়ক কোর্স এবং সেমিনারের আয়োজন করে থাকে। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের এই পেজটিতে লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং বিবাহ গাইডলাইন নামে আমাদের 18 ঘন্টার যে কোর্সটি আছে, সেই কোর্সটি মধ্যে বৈবাহিক জীবনের প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আপনার জীবনের অনেক বড় বড় কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে বাঁচাতে পারে এই কোর্সটি। তাই সেই ভুল সিদ্ধান্তগুলো নেওয়ার আগে একবার আমাদের কোর্সটি দেখে আসুন। কমেন্টে কিংবা ইনবক্সে এটা লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।